নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। রাধে রাধে। আজ আমি আমার এই ছোট্ট মিষ্টি গোপাল সোনার অঙ্গরাগ করব। তাই সবার আগে আমার গোপাল সোনাকে আর তার এই সিংহাসনকে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করার জন্য আমি এই পীতাম্বরী পাউডারটা নিয়েছি, যেটা মার্কেটে অ্যাভেলেবেল, খুব সহজেই পাওয়া যায়। তো আমি পাউডারটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন, আর তার সঙ্গে আমি জল মিশিয়ে নেব। এবার এটা দিয়ে আমার গোপুসোনাকে আর তার সিংহাসনকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এটা দিয়ে পরিষ্কার করতে গেলে খুব একটা কিন্তু এফর্ট দিতে হয় না, খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো, আমি একটু সামান্য ঘষতে না ঘষতেই আমি নিজে বুঝতে পারছি যে আমার গোপুসোনা কি সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই একইভাবে আমি এই সিংহাসনও পরিষ্কার করে নেব। চলুন আমার গপুকে পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। এই গপুর বয়স কত জানেন? এই গপুর বয়স প্রায় 45 থেকে 50 বছর। আর এই গপুটা আসলে আমার ঠাকুমার। তো আমার ঠাকুমার আলমারিতে আমরা ছোট থেকে দেখেছি এই গপুটা বসানো থাকতো। তো আমি যখন কিছুদিন আগে আলমারিটা দেখি, তো দেখি একইভাবে আলমারিটাতে গপুটা বসানো আছে। আর আমার ঠাকুমা মারা গেছেন অনেক বছর হয়ে গেল। তো আমার কেন জানি মনে হলো যে আমার কাছেও তো একটা ছোট্ট গপু আছে। তো ওকে যদি আমি নিয়ে আসি, তো আমার গপু একটা ভাই পাবে, ও একটা দাদা পাবে। আর ওকে দেখে খুব মায়া হলো, মনে হলো এইভাবে বসে আছে, আমার কাছে থাকলে তবু তো সেবা পাবে। তো তাই ভাবলাম ওকে নিয়ে আসি, নিয়ে এসে এইরকমভাবে পরিষ্কার করে ওকে আমি আমার কাছেই রাখবো, আমার গপুর কাছেই থাকবে ও। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার গপুকে পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পেলেন। আর এবার আমি আমার গপুর সিংহাসনটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এই তো আমার সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর চকচক করছে। দাঁড়ান, এতে গপুকে বসিয়ে দেখাই আপনাদের। দেখুন কি সুন্দর লাগছে। ওকে যখন এনেছিলাম তখন কেমন লাগছিল, আর এখন কি সুন্দর লাগছে। এবার আমি আমার গপু সোনার অঙ্গরাগ করব। আর এই যে আমি একটা 6 নম্বর তুলি নিয়েছি। তো জানেন আমি আমার গপুর কী রং দেব? হ্যাঁ, আমি কালো রং দেব। আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম ও আমার কাছে এলে ওর ফুল বডি আমি কালো করব। আর আমার গপুর নাম কি রেখেছি জানেন? ওর নাম রেখেছি কালাচাঁদ। আমার গপুর নাম আমার গপুর মতোই মিষ্টি। তো চলুন আস্তে আস্তে আমি রং করে নিই। আমি কিন্তু খুব ভালো এইসব পারি না, যতটুকু পারি ততটুকু দিয়েই আমি আমার গপুকে সাজানোর চেষ্টা করেছি। এর আগে আমার যে গপু আছে তার টুকিটাকি আমি রং করেছিলাম। তো এই প্রথম আমি ফুল বডি রং করছি, মানে ফুল বডি অঙ্গরাগ করছি। যেমন পারি, যতটুকু পারি ততটুকু দিয়ে আমি ওকে সাজাবার চেষ্টা করব। তো দেখা যাক কেমন হয়। আমার মোটামুটি বডির পুরোটাই হয়ে গেছে কালার করা, আর সামান্য বাকি আছে। তো চলুন দেখা যাক কেমন হয়। আমার গপুর কিন্তু ফুল বডি অঙ্গরাগ হয়ে গেছে। দেখে বলুন তো কেমন লাগছে? আমি যেমনই সাজাই না কেন,
সে যে তার রূপে অসাধারণ সব সময়ের জন্যই, তাই না? আমার কালাচাঁদ কিন্তু সেজে গুজে রেডি। আমি আমার কালাচাঁদের দিক থেকে চোখ সরাতে পারছি না। এবার আপনারাই বলুন আমার কালাচাঁদকে কেমন লাগছে। আর এই যে আমার কানহা, সেও কিন্তু সেজে গুজে রেডি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।